তো আজকে দেখতেই পারছেন যে ভিসা পাসপোর্ট ছাড়াই খাল পার হয়ে ভারত চলে যাচ্ছি আমি। এই যে দেখুন কিভাবে যাওয়া যায়, একবার দেখুন। এ পাশেই হচ্ছে বাংলাদেশ এবং এ পাশেই হচ্ছে ভারত। দারুণ একটি বিষয় যে আমরা কিন্তু এখন ভারতের উপরে দাঁড়িয়ে আছি। বিএসএফ বসে আছে যে হচ্ছে বাতাস খাচ্ছে। এই যে দেখুন আমাদের কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এই দিক দিয়ে, সে কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের মেহেরপুরের জেলা, যেটি হচ্ছে আমাদের ছোট্ট একটা জেলা বাংলাদেশের ভিতরে। তো এই জেলাটিতে কিন্তু রয়েছে বর্ডার সীমান্ত, আর এই বর্ডার সীমান্তই আজকে আমরা গোপন পথে যেতে যাচ্ছি। এবং একটি খাল পার হলে পারেই ভারত সীমান্ত এবং ভারত যাওয়ার রাস্তা। এই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করব। এবং এই যে দেখুন মানে কি একটি অবস্থা রাস্তার, এবং দেখতেই পারছেন আমাদের সামনে ভাই ব্রাদার্সগুলো বসে আছে। এবং আমরা কিন্তু এখন মানে খাল পার হয়ে আর কি চোরাই পথে ভারত যেতে যাচ্ছি। দেখুন দেখুন এই যে এখানে কিন্তু রাস্তার অবস্থা দেখেন মানে কত খারাপ। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটি পার হলে পারে ভারত সীমান্ত। ভারতের ওইদিকে পড়ছে হচ্ছে শাহাপুর গ্রাম এবং আমাদের এদিকে হচ্ছে মেহেরপুর জেলা। এই যে তো আমরা যাই সামনে। তো আজকে দেখতেই পারছেন যে ভিসা পাসপোর্ট ছাড়াই খাল পার হয়ে ভারত চলে যাচ্ছি আমি। এই যে দেখুন কিভাবে যাওয়া যায়, একবার দেখুন। যে আমরা কিন্তু মানে চলে এসেছি এবং দেখতেই পারছেন আমি পার হয়ে গেলাম খালটা। এই যে আমাদের ভাই ব্রাদার্স কিন্তু বসে আছে এবং সামনে একটি পিলার আছে নাকি, সেটা হচ্ছে ভারতের পিলার, ভারত সীমান্তের পিলার। এবং এখানে দেখুন যে একটি বিএসএফ বসে আছে যে হচ্ছে বাতাস খাচ্ছে। এই যে দেখুন আমাদের কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এই দিক দিয়ে, সে কিন্তু আমাদের দিকে তাকিয়ে আছে। যাই হোক এখানে থাকা কিন্তু খুবই রিস্ক। আমাদের পাশেই হচ্ছে তারকাটা পড়ছে এবং তারকাটার ওই পারেই বিএসএফ বসে আছে। তো আমাদের এই জায়গায় থাকা কিন্তু খুবই রিস্ক। তো যাই হোক আমরা কিন্তু এখন পিলারের কাছে যেতে যাচ্ছি। পিলারের কাছে যে এখন দেখব আমাদের ওই রাস্তাটা দিয়ে আমরা যেতে পারলাম না, কারণ অনেক কাদা এবং এই দিক দিয়ে যেতে যাচ্ছি। আর যাই হোক আমাদের পাশেই বিএসএফ বসে আছে এবং তার কাটা। এই যে দেখুন আমার পাশে কিন্তু তার কাটা দেখতে পাচ্ছেন। এই যে আমাদের পাশে হচ্ছে তার কাটা, এদিকে দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে একটি বিএসএফ বসে আছে যে আমাদের দিকে অনেক নজরদারি করে আছে। এখন এ পাশেই হচ্ছে বাংলাদেশ এবং এ পাশেই হচ্ছে ভারত। দারুণ একটি বিষয় যে আমরা কিন্তু এখন ভারতের উপরে দাঁড়িয়ে আছি। এবং এই যে খালটি দেখতে পাচ্ছেন, খালটির ওই পারে হচ্ছে বাংলাদেশ এবং খালের এই পারে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বাড়িঘর কিন্তু অনেকটা দূরে। এই যে অনেকটা দূরে হচ্ছে বাংলাদেশের বাড়িঘর। এই যে আপনাদের জুম করে দেখাই আমি, অনেকটা দূরে বাংলাদেশের বাড়িঘর। এবং এদিকেই হচ্ছে আবার ভারতের বাড়ি। এই যে দেখুন ভারতের তারকাটা এবং বিএসএফ ক্যাম্প। যাই হোক এই জায়গাটি অসাধারণ একটি জায়গা এবং এই রাস্তাগুলো কিন্তু অনেক খারাপ। এই মাঠের ভিতরে আমি চলে এসেছি আপনাদের বর্ডার সীমান্ত দেখানোর জন্য। এখন মোটামুটি রাত হয়ে আসলো এবং রাত হওয়ার আগে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ বর্ডার সীমান্তে থাকা অনেক রিস্ক। কারণ এই সময় বর্ডার সীমান্তে খুব কড়াকড়ি। আমাদের এই মেহেরপুর জেলাতে প্রত্যেকটা জায়গাতে যুদ্ধের প্রস্তুতি চলছে, এমন অবস্থা যে আমাদের বাংলাদেশের বিজিবিরা প্রত্যেকটি জায়গায় মানে এরকম ঘাঁটি করে রেখেছে, মানে যখন তখন যুদ্ধ বেঁধে যেতেই পারে এমন অবস্থা। এই যে আমাদের সামনেই আছে কিন্তু একটি পিলার, যেই পিলারটি হচ্ছে এই নদিয়া জেলার একটি শেষ পিলার দেখতে পাচ্ছেন। আর কি অবস্থা রাস্তার, এই অবস্থায় আমরা কিন্তু চলে যাচ্ছি সেই পিলারটি দেখতে, যেটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত শেষ পিলার। এবং আমরা কিন্তু এখন ভারতের ভিতরে আছি দেখতে পাচ্ছেন। তো আমরা যে সামনে পিলারটা দেখাই, চলুন যাওয়া যাক সামনে। আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করে আমি ভিডিওগুলো করে থাকি, কিন্তু আপনারা সাপোর্ট ভালোবাসা কোনো কিছুই দেন না গাইজ। যাই হোক এই যে দেখুন এটি কিন্তু শেষ পিলার আমার কাছেই আছে। এই যে মানে পুরোপুরি এখন কিন্তু বাংলাদেশ ভারতে
আসা যাওয়া বন্ধ, এই কারণে আর কি বাংলাদেশ ভারতের ভিতরে অনেক ঝামেলা চলছে। আমরা কিন্তু পিলারের কাছে চলে এসেছি গাইজ, মানে দেখতে পাচ্ছেন, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এখন ভারতের নদিয়া জেলার ভিতরে। এই যে দেখুন 116 নাম্বার এই যে 5S একটি ইন্ডিয়ান পিলার আমাদের কাছে দেখতে পাচ্ছেন, 116 নাম্বার 5S ইন্ডিয়ান পিলার। এবং দারুণ একটি বিষয় যে আমরা কিন্তু এখন সরাসরি ভারতে প্রবেশ করেছি। এই যে একটা চাচা দেখতে পাচ্ছেন, সে কিন্তু ভারতীয়, এই যে দেখতে পাচ্ছেন সে কিন্তু ভারতীয়, ভারতে সে কিন্তু কাজ করছে এই সময় মাঠে, সে কিন্তু কাজ করে আবার ফিরে যাবে। এবং আমাদের পাশেই দেখতে পাচ্ছেন যে সব লাইট কিন্তু জ্বলিয়ে দিয়েছে গাইজ। এই যে ভারত সীমান্তে যেসব লাইটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সব লাইট কিন্তু জ্বলিয়ে দিয়েছে। এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন সামনে, যে মোটরগুলো, সেগুলো কিন্তু সব ভারতের ভিতরে। এই যে দেখুন সব কিন্তু ভারতের ভিতরে পড়ছে। এই যে সামনে আমাদের একটি ক্যাম্প দেখতে পাচ্ছেন, ছোট করে একটি ঘাঁটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশি বিজিবিরা করেছে পাহারা দেওয়ার জন্য। এখানে কিন্তু থাকা বর্তমানে খুবই রিস্ক। এবং আমাদের এই পাশে দেখতে পাচ্ছেন সেই চাচা, সে কিন্তু এই বেলার ভিতরে এখান থেকে চলে যাবে। এবং দেখুন যে সন্ধ্যা হয়ে এসেছে, এই যে সেই পিলারটি দেখুন আরেকবার। তো যাই হোক, আমরা এখান থেকে ফিরে যাব গাইজ, কারণ এই জায়গাটা অনেক রিস্ক এবং আমরা কিন্তু সরাসরি ভারতে প্রবেশ করেছি। তারকাটা সামান্য গেলে পরেই তারকাটার দিক পড়ছে, যেটি হচ্ছে খোলামেলা তারকাটা আছে এবং এই দিক দিয়ে কিন্তু অনেক কিছু পাচার হয়। আর পাচার হওয়ার আর কিন্তু অনেক কিছু পাচারও হয়ে থাকে। তো যাই হোক, এদিক দিয়ে আমরা কোনো কিছু পাচার করতে যাচ্ছি না বা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছি না, এই কারণে আমরা এখান থেকে ফিরে যাব। আর যারা বর্ডার সীমান্তে নতুন নতুন ভিডিও দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, এইটুকুই দেখানোর ছিল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।